মালিক আপনি কত কাফেরকে সাহাবী বানাই দিয়েছেন, আপনি কত সন্ত্রাসকে আল্লাহওয়ালা বানাই দিয়েছেন। আপনি কি পারবেন না আমার স্বামী হাফিজকে মিশরে হাফিজ বানাইতে? বাবাজি গো, বেলা ৩টার সময় হাফিজে মিশর খানা খেতে আসলো। এক পর্যায়ে এক রুমের মধ্যে খাবারগুলা প্রস্তুত, এক জায়গার মধ্যে ভাত আর এক জায়গায় মাছ, গোশত, ডাল, প্রত্যেকটি খাবার ঢেকে ঢেকে রেখেছে। হাফিজ মিশর এসে ভাতের ঢাকনাটা সরাইল। ভাতের ঢাকনাটা সরাইয়া দেখে একটাও ভাত নাই, সব রক্তের চাক হইয়া গেছে। গোস্তর ঢাকনা সরাই দেখে টুকরা টুকরা রক্তের চাক। মাছের ঢাকনা সরাই দেখে ওটাও রক্ত। ডাউলের ঢাকনা সরাই দেখে মনে হয় তরু তাজা মোরগ জবাই করে দিছে রক্ত। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার সাথে বুঝি শত্রুতামি করো, আমাকে মেরে ফেলে দেওয়ার জন্য বুঝি ষড়যন্ত্র করো। বিবি ভয়ের চোটে পিছন থেকে বলতেছে, স্বামী কেন, কি হয়েছে? আমি তো এমন কিছু করি নাই। এখন ভাতের গামলাটা কাট করে ধরে বলে, এগুলা কি? বিবি দেখতেছে ভাতের আকার হলো সাদা, এখন দেখা যায় লাল লাল কালো কালো। ও স্বামী আমি দূর থেকে বুঝি না, আপনি বলেন এগুলা কি? বলে এগুলা রক্ত। রক্তর কথা শুনে বিবির চোখ দিয়া পানি পড়ে। আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক বহুত দিন পরে হলে তুমি আমার ফরিয়াদ বুঝি কবুল করছো। আস্তে আস্তে কাছে এসে বলে, স্বামী কি এগুলা? বলে কাছে এসে দেখো। ভয়ে কাছে যায় না। ও বন্ধু, আস্তে কাছে গিয়া বলে, কি বলেন? আমি বুঝি না। বলে ভাত তো নাই, সব রক্ত। গোস্ত গুলা রক্তের চাক, মাছগুলা টাটকা রক্ত, ডাইলগুলা তরু তাজা রক্ত। স্ত্রী এখন স্বামীকে লক্ষ্য করে বলে, ও স্বামী আঘাত করবেন পরে করিয়েন, মারবেন তো পরে মারিয়েন, তালাকও যদি চান দিয়া দিয়েন, আগে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেন। যদি আপনি মুসলমান হন সঠিক উত্তর দিবেন, রক্ত খাওয়া কি? বলেন না, রক্ত খাওয়া কি? সবাই জোরে বলেন। মিশরের হাফিজ বলতেছে, বিবি হারাম। যেমনি হারাম কইল এমনি হাফিজের স্ত্রী দৌড় দিয়া জড়াই ধরল। আল্লাহু আকবার। স্বামী আমার আল্লাহ কত বড় দয়াবান। আপনি হারাম খাইলে কি আর না খাইলে কি, আপনি ইবাদত করলে কি আর না করলে কি, তার লাভ নাই লসও নাই। অনেক কেঁদেছি রে স্বামী, চোখের পানির বদৌলতে আমার আল্লাহ কবুল করিয়া স্পষ্ট আপনাকে দেখাইতেছে, তুই যা খাইতেছ
সবাহারা। রাত অনেক গভীর, তাই মনে মনে চিন্তা করলাম আজকে আর বাড়িতে যাব না। ভালো করে শুনে, আজকে আমি এই গ্রামেই থাকবো। ধরেন আমাদের মারাপাড়ায় থাকবে, উদাহরণ আর কি। আমরা মুরব্বীদের কাছে শুনছি ইমাম আহমদ ইবনে হাম্বল যদি ইচ্ছা করে কোনো রাত্র কোনো এলাকা যাপন করতেন, আল্লাহ পাক ওনার খাতিরে ওই এলাকার উপর খাস রহমত নাজিল করে দিতেন। আজকে উনি কোথায় থাকবেন? মারাপাড়া এই গ্রামে। উদাহরণ, এক বাড়িতে গিয়ে বাড়িওয়ালাকে ডাকতেছে, আপনার মতো আমার মতো ডাক না, পয়গম্বরী ডাক। আপনার মতো আমার মতো ডাক কিভাবে? এই ভাই বাড়িতে আসেন নাকি? দরজা খুলেন, বিপদে পড়ছি। কি কোন ঠিক না? আর পয়গম্বরী ডাক, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হুজুর বলছেন 3 বার সালাম দাও, উত্তর না আসলে ফেরত যাও। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি 2 বার সালাম দিয়েছেন মাত্র। কয়বার? 2 বারের সময় বাড়িওয়ালা উঠে গেছে। বাড়িওয়ালা উঠে গেছে, কিন্তু বিধিবান এই বাড়িওয়ালা বেশি সুবিধার লোক না। এই বাড়িওয়ালা হুজুর দেখতে পারে না। দাড়িওয়ালা, টুফিওয়ালা, হাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, গাট্টিওয়ালা দেখলে তার শরীরের মধ্যে একটা চুলকানির ব্যারাম আছে। এই বাড়িওয়ালা এই ধরনের এরকম লোক আমাদের সমাজে আছে কিনা? কথা জোরে কয়েন। আপনাদের মারা ফাড়ার কথা বলছি না, আলোচনার বয়স চলতেছে প্রায় 33 বছর। কয় বছর? 33। বর্তমান ভাইরাল অনেক আমার শিষ্য, আমার ছাত্র, আমার থেকে ওয়াজ শিখে ওরা এখন বড় বড় ভাইরাল হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওদের মর্যাদা আরো বাড়ায় দেয়। বন্ধুরা আমার, এ ধরনের লোক সমাজে আছে না নাই? সপ্তাহে একদিন নামাজ পড়ে, জুমা, তাও 2 রাকাত। এই 2 রাকাতটা মুসল্লির কুদানি বেশি। আসে সবার পরে টুপি কেমনে দেওয়া লাগে এটাও জানে না, ফাতাইলে এমনি দিয়া কোন রকম মসজিদের ভিতর ঢুকছে। 2কে আরেকবার আরো ধমক দেয়, সারা জীবন খেতের আইল বাঁকা করে থুইছ, এখন মসজিদে আইসে কাতা সোজা করে নেন নাই। আছে না নাই? আলোচনা বুঝলে উত্তর দেন। ও ধমক কেন দিছে আপনি জানেন? ও ধমক দিছে এই জন্য সবাই যেন জানে আমিও নামাজ পড়তে আইছি। কথা কয় না তো? কথা ঠিক নেই? এই লোকগুলা মসজিদের ভিতরে গিয়া, মসজিদের মাহফিল তো এই জন্য বলছি, মসজিদের ভিতর গিয়া ইমামের ভুল ধরে, মুয়াজ্জিনের ভুল ধরে, খাদেমের ভুল ধরে, তবলিগের ভুল ধরে, চরমনের ভুল ধরে, পীরওয়ালার ভুল ধরে, খতিবের ভুল ধরে। খালি আছে এই ব্যস্ততা, আর কোনো কাম নাই। আমি এদেরকে আমার ভাষায় বলি কাউয়া। কি কথা জোরে কয় না? সবাই কয় না তো? সাদা না কালো? জন্মের কালো। কাউয়া আর বক পাশাপাশি বসে রয়েছে। বক সাদা না কালো? বক যতই সাদা হোক, বকের পায়ে কালো। বকের কি কালো? পাও কালো। হায়াতুল হাইওয়ান নামক একটা কিতাব আছে, লেখক আল্লামা কামাল উদ্দিন দামেরি রহমতুল্লাহ আলাইহি লিখছে, পাখি জগতের সবচেয়ে বড় হিংসুক প্রাণী হলো কাউয়া। কথা বুঝতে পারতেছেন? আপনি একটা সাদা রুমাল হুজুরের মতো মাথায় দিয়া গাছের নিচ দিয়া যাবেন, ওর হাগা নাই, বাথরুমের চাপ নাই, সাদা রুমাল দেখলে কুটটা হইলেও আপনার মাথা হেগে দিবে। ও সাদা দেখতে পারে না। কথা কয় না তো? কি দেখতে পারে না? সাদা দেখতে পারে না, কিন্তু দেখা যায় ওর পাশে যে বসে রয়েছে বকটা, সাদা না কালো? কথা কন? হিংসায় মরে যাইতেছে। এখন খালি দোষ খুঁজে। বকের কি খুঁজে? খুঁজতে 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 পাইছে। কি পাইছে? বকের পাও কালো। কথা কয় না? এখন বকের ওয়াজ করে। কি ওয়াজ?
কালো কালো পাও নিয়ে কেমনে থাকস? হ্যাঁ, আমি হলে তো আত্মহত্যা করতাম। কে বলতেছে? কাউয়া কয় কালো পাও নিয়ে কেমনে থাকস, ওর হইলে ওই আত্মহত্যা করত। বক এখন উত্তর দিতে আছে, আল্লাহ দিছে, করার কিছু নেই, পুরাটাই তো সাদা, শুধু পাওটুকু কেন দিছে জানো? পাওটাও যদি সাদা দিত আমার মধ্যে একটা অহংকার এসে যেত। এজন্য পাও দুটা কালো দিয়া আমার অহংকারকে দমাই দিয়েছে। আল্লাহ পাকের শুকরিয়া। হঠাৎ করে বকের চিন্তা হলো, আমার বিরুদ্ধে এত সুন্দর নসিহতপূর্ণ ওয়াজ কোন হুজুরে করছে, হুজুর দেখা লাগে। তাই গলা এমনি ভিতরেতে বাইর করে টানা দিয়ে হুজুরের দিক দেখে কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুরের মাথার থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সব কালো, এটা হুজুরের নজরে পড়ে না। আমার পাও একটু কালো, এই জ্বালায় হুজুরে বাসে না। কথা জোরে কন। সুদখোর, মদখোর, টাউট, সিটার, বাটপার, দুর্নীতিবাজ, যত অন্যায় অপরাধ তার বিরুদ্ধে আছে, এটা বড় চোখে পড়ে না। খালি হুজুর কিনলে গিয়ে পূর্ব দিকে ফিরে পেশাব করতে পড়ছে, হুজুর কিনলে গিয়ে একটু কাম করছে, মোল্লার কেমন এটা হয়েছে, এই দোষে বাঁচে না। তুমি যেই হও, যেই দলের হও, যত বড় হও, যত পয়সাওয়ালা হও, তুমি কাউয়া। এই কাউয়াগুলা ঠিক করেন, সমাজ ঠিক হয়ে যাবে। এই জাত যেখানে আছে সেটাই শেষ। এ বাড়িওয়ালা বেশি সুবিধার না, হুজুর দেখতে পারে না, ওর নসিব খারাপ। ওর কি খারাপ? নসিব খারাপ। এমন একটা মহান ব্যক্তি বর দরজা দাঁড়ানো, যাকে দেখার জন্য দৈনিক হাজার হাজার আলেম লাইন দিয়ে দাঁড়াই থাকে। দরজা খুলে বলতেছে, ওই যে যেটা দেখতে পারে না ওইটা, ওই যে আমাদের গ্রাম্য ভাষায় বলে, যেখানে বাঘের ভয় ওখানে। দরজা খুলাই দেখে, কি চান, কি এখানে? হুজুর কর থাকতে দিলে দিব, না দিলে নাই। এটা এরকম খেউয়া কে জায়গা মারা ফাড়া থাকবো না। ওর নসিব খারাপ। কথা জোরে কর। ওর কি খারাপ? যারা হুজুর দেখতে পারে না ওদেরও নসিব খারাপ। যারা আলেম ওলামা দেখতে পারে না তোর নসিব খারাপ। যারা ফাগড়িওয়ালা দেখতে পারস না তোর নসিব খারাপ। যারা জুব্বাওয়ালা দেখতে পারে না এর আরো বড় নসিব খারাপ। মরবি না? তোর জানাজা কে পড়াবে? মরার পর তোর জন্য দোয়া কে করবে? আল্লাহ আমাদের বুঝ দান করেন। হুজুর গিয়া উঠছে বাজারে। কি বাজার জানি? ও হাটকোড়া বাজার, এটা ভুলে দেখে। হাটকোড়া একবার দাওয়াত দিয়েন তো, তেলের ভুলবো না। হাটকোড়া বাজারে গিয়া দেখে বাজারও দোকানপাট বন্ধ। ভালো করে শুনো যুবকেরা। হঠাৎ দেখে বাজারের মাঝামাঝি এক যুবক দোকান এখনো বন্ধ করে না, বসে বসে কাজ করতেছে। হুজুরে গিয়া যুবকের সালাম দিছে আগে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই যুবক হুজুরে ছিলেন। যুবক তারপরে হুজুরের দিক দেখে বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কমপ্লিট পয়গম্বরী তরিকায় উত্তর পাইয়া হুজুরের কলজা ঠান্ডা হয়ে গেছে। একটা দোকানের কর্মচারী এত সুন্দর উত্তর, মনে হয় থাকার ব্যবস্থা হবে। বাবার যুবক একটু থাকবো, বাড়ি অনেক দূর, যাব না, সময় হলে চলে যাব। যুবক বলতেছে, হুজুর আপনি থাকলে তো আমার জন্য ভালো, সাহস পাই। কথা যদিও আপনি আমার সাথে নাও বলেন, তারপরে একজন লোক আছে, আমার মধ্যে সাহস পাই। এ চিন্তায় হুজুরকে বসতে দিলেন। আল্লাহ ওয়ালা যারা, এরা খামাখা বসে থাকে না, ঠিক কিনা? পকেট থেকে তসবিটা বের করে
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর নামে তাসবিহগুলা পড়তে আছে। ও যুবক, হুজুর পড়তে পড়তে দেখতেছি ওই যে যুবক হুজুরকে থাকতে দিছে দোকানের কর্মচারী, ওইও হাতে কাজ করতেছে, মুখ দিয়া জানি কি পড়তেছে। সুবহানাল্লাহ জোরে কয় না? ওইও যেন মুখ কি পড়তেছে। হুজুরের মনের ভিতর কৌতূহল জাগলো, কি পড়ে আমার জানতে হবে। তাই পায়ের জুতা খুলছে। তৎকালীন জুতা ছিল কাঠের, খড়ম খড়ম, কি খড়ম চিনেন তো? আমার দাদারটা আমরা এখনো ঝুলে রেখেছি, খটখট খটখট করে আওয়াজ করে। খড়ম খুলে আস্তে আস্তে খালি পায়ে যুবকের পিছে গিয়া কানটা পিঠের মধ্যে লাগাই দিছে। যুবক কি পড়ে দেখতেছে, যুবক পড়তেছে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। হুজুর বলতেছে, বাবা যুবক, এ আমলকে তুমি সব সময় করো? জি হুজুর। লাভ কি? হুজুর অনেক লাভ। আপনাদের মতো হুজুরদের মুখে শুনছি যে সব সময় ইস্তেগফার পড়তে থাকে। ইস্তেগফারের খাতিরে কিছু পাইছো? জি হুজুর, সবই পাইছি, কিছু চাই না, শুধু একটা চাওয়া পাওয়া বাকি রয়েছে। দোয়া করেন এটাও হয়ে যাবে। কত সেটা কি? জামানার মুজাদ্দিদ, জামানার কুতুব, জামানার ফকিহ, জামানার ওলি, জামানার বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বলকে এক নজর দেখব, এটা আমার শেষ ইচ্ছা। এই ইচ্ছা শেষ হলেই আমার ইস্তেগফারের আমল পুরাপুরি হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কয় না? ও কারে বলতেছে? যারে দেখবে তারে। কতক্ষণ ঠিক কিনা? যারে দেখবে তারে বলতেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখ দিয়ে পানি ছেড়ে দিয়া যুবককে টান দিয়া বুকে নিয়া গালে চুমা খায়, মুখে চুমা খায়, কপালে চুমা খায়। ও যুবক, তোর ইস্তেগফারের পাওয়ার এত বেশি, এত বেশি, এত বেশি। তুই যারে দেখতে চাস তোকে তার কাছে নেয় নাই, তুই যারে দেখতে চাস তাকে তোর কাছে নিয়ে এসেছে। ভালো করে দেখ, ভালো করে দেখ, ভালো করে দেখ। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল পারবো না কি ইস্তেগফারের আমল করতে পারবো না? পারবো। এই প্রসঙ্গে তাফসীরে একটা ঘটনা শেষ হলেই আলোচনা শেষ, লম্বা করব না, কারণ সময় আপনারা নষ্ট করছেন, আমার দোষ নেই। মিশরের রাজধানীর নাম কায়রো। কায়রো শহরে একজন শিষ্য সন্ত্রাস বসবাস করতেন, নাম হলো হাফিজ। কি নাম? আমার সবাই কয় না তো, পরে ভুলে যাবে। এটা কোরআনের হাফিজ না, এমনি হাফিজ। নামে নামে কিন্তু জমে টানে। এক বড় স্যারের পিয়নের নাম সালাম। কি নাম? আব্দুল সালাম আর কি, তো এরা সংক্ষেপে এরা সালাম কই ডাকে। আব্দুল সালাম একদিন স্যারের বাড়িতে গেছে, গিয়া স্যারের দরজা ধরে লাড়া দিছে। স্যার ভিতর থেকে কয়, কে? সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আবার জিজ্ঞেস করে, তুমি কে? সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দরজা খুলে দেখে এটা ওই সালাম না, নাম সালাম। এই হাফিজ কোরআনের হাফিজ না, শিষ্য সন্ত্রাস। এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। ও যেদিন মিশরের রাস্তায় বের হতো, মিশরে ওই দিন কোন মহিলা রাস্তায় বের হতো না। ও এত ভয়ঙ্কর, কোন দোকানের মধ্যে গিয়া কিছু আঙ্গুল দিয়া মুখ দিয়া বলতো না। ও চোখ ঘুরাইলে দোকানদার বলতো, বস বাড়িতে চলে যান, মাল পৌঁছে যাবে। ওর একজন স্ত্রী আছে, মা বোনেরা ভালো করে শুনেন, আসেনি মহিলা? মহিলা বেলা বোঝাই, আর পুরুষরা গেছে ঘর পাহারা দিতে। কথা কোন ঠিক নেই?
মহিলা এসে ওয়াজে বেটারে কইছে যা তুই ঘর পাহারা দে, বহুত হুনসত আমরা ওয়াজ শুনে আসি। এই তো অবস্থা, কি কর নাকি মন্দ কইলাম? দেখেন না ওরা ঈদের সামনে মার্কেটে আম করে ঘর পাহারা দিয়ে হেরা মার্কেটে যায়। বেটার ঘরে বেটা, তুই মার্কেটের কি বুঝোস? বাস টাকা দিয়া আপনার ঘরের মধ্যে বেডি বানাইয়া বেডি বেডা সাজিয়া মার্কেটে ছুটছে। কতক্ষণ ঠিক নি ব্যাঠে? আপনাকে দিকের কি খবর? একই তো, ওই একই বেলে। আল্লাহ আমাদের বুঝদান করুক। যাক, আনুষঙ্গিক কথা আসলে বলবো, হাফিজের একজন স্ত্রী আছে, আবেদা, সলেহা, জাহেদা, জাকেরা, শাকেরা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, চাষ্ট পড়ে, কোরআন পড়ে, জিকির করে, আল্লাহু আকবার কর। দেখছেন স্ত্রীটা কেমন, বেটাটা কেমন? এই ঘরে 2জন সন্তান আছে, ভালো করে ধরেন। একটার বয়স 7 আর একটার বয়স 3। হাফিজের স্ত্রী মাঝে মাঝে স্বামীর জন্য কান্দে। কি বলে? আল্লাহ, আমার স্বামীটার আপনি ভালো করে দেন, আমি মজলুম, আমার বাচ্চাগুলা মাসুম, আর যার সংসার করতেছি সে বড়ই জালেম, আর ইনকাম সম্পূর্ণরূপে হারাম। আমি জানি আল্লাহ, কি করব? ছেড়ে যেতে পারি না। বাচ্চাগুলা যাবে কোথায়? আবার জেনে শুনে হারাম খাইতেছি, আমি মজলুম আল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, ওলামায়ে কেরাম আছেন, নেককার স্ত্রী স্বামীর জন্য দোয়া করলে একদিন না একদিন কবুল হবেই হবে। কথা কয় না? নেককার স্বামী স্ত্রীর জন্য দোয়া করলে আল্লাহ একদিন না একদিন কবুল করবেই। আলোচনা বুঝলে উত্তর দেন। আমাদের মধ্যে আমলটা আছে? আমরা বেড়ারা বেডিকের জন্য দোয়া করি না, আর বেডিরা তো দোয়ার সময় পায় না। কারণ হেরা জহুর পড়ে আসরের সময়, আসর পড়ে মাগরিবের পরে, এসা জানি কোন সময় পড়ে, বেডিও করতে পারবো না। নামাজ পড়ে, টাইম টেবিলের ঠিক নাই। এই দুটা বাহ বাহ, ভাল লাগে না? এমনি মানুষজন না গুছাতে পারতেছি না, আবার দুটা চুক্তি বেঁধে উঠতে রওনা দিছি। ওই কিচ্ছা কাহিনী রং ঢং যদি করতাম তো ঠিকই বয়ে থাকতো। অন কয় আর হুজুর আমলের কথা কয়, এটি নিয়ে আমরা পারবো লদন জায়গায়। বেটা সহজ আমল দিছি, আস্তাগফিরুল্লাহ আর কলমা, এটা যদি না পারস তো তুই কি এর মুসলমান? কতক্ষণ ঠিক নেই? আজকে হাফিজের স্ত্রীর চোখের পানি আল্লাহর দরবারে কবুল। আল্লাহু আকবার কর, জোরে কর না আল্লাহু আকবার। কারণ আল্লাহ পাক বান্দা বান্দির সব সইতে পারে, চোখের পানি সইতে পারে না। আজকে বাজার থেকে অনেক আনছে, মাছ, গোশত, তরু তরকারি, শাক সবজি, আর বাচ্চা দুটা ফল ফ্রুট নাজুস টুজুস খাবার খাইয়া খালি কুমড়াও যেতেছে। সব আনছে, আনার পর স্ত্রীকে বলতেছে এগুলো ভালো করে পাক করো, দ্বিপর বেলা তোমরা খাইয়া নিও, আমার একটা কাজ আছে, কাজ সেরে এসে পরে খাবো, আমার জন্য খাবারগুলো আলাদা আলাদা রেখে দিও, আমার একটা কাজ আছে। বুঝতে পারছেন তো কি কাজ? আকাশ, হয়তো খুন খারাপি, নাহলে মহামারী, না কোন একটা অঘটন, সন্ত্রাসের আর কি কাম। ও তো ভয়ঙ্কর, ও দিন দুপুরে মানুষ মেরে ফেলে, ভয় করে না। হাফিজের স্ত্রী স্বামীর ভয়ে বাচ্চাদেরকে বাঁচাইতে হবে, এই চিন্তা চেতনায় কিতাবে লেখছে আজকে স্ত্রীর চোখের পানিতে যেই চুলায় পাক করবে এই চুলা 3 বার নিভে গেছে। আপনি কত কাফেরকে সাহাবী বানাই দিয়েছেন,
আপনি কত সন্ত্রাসকে আল্লাহওয়ালা বানাই দিছেন, আপনি কি পারবেন না আমার স্বামী হাফিজকে মিশরে হাফিজ বানাইতে? বাবাজি গো, বেলা 3টার সময় হাফিজে মিশর খানা খেতে আসলো। এক পর্যায়ে এক রুমের মধ্যে খাবারগুলা প্রস্তুত, এক জায়গার মধ্যে ভাত আর এক জায়গায় মাছ, গোশত, ডাল, প্রত্যেকটি খাবার ঢেকে ঢেকে রেখেছে। হাফিজ মিশর এসে ভাতের ঢাকনাটা সরাইল। ভাতের ঢাকনাটা সরাইয়া দেখে একটাও ভাত নাই, সব রক্তের চাক হইয়া গেছে। গোস্তর ঢাকনা সরাই দেখে টুকরা টুকরা রক্তের চাক। মাছের ঢাকনা সরাই দেখে ওটাও রক্ত। ডাউলের ঢাকনা সরাই দেখে মনে হয় তরু তাজা মোরগ জবাই করে দিছে, রক্ত। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার সাথে বুঝি শত্রুতামি করো, আমাকে মেরে ফেলে দেওয়ার জন্য বুঝি ষড়যন্ত্র করো? বিবি ভয়ের চোটে পিছন থেকে বলতেছে, স্বামী কেন, কি হয়েছে? আমি তো এমন কিছু করি নাই। এখন ভাতের গামলাটা কাট করে ধরে বলে, এগুলা কি? বিবি দেখতেছে ভাতের আকার হলো সাদা, এখন দেখা যায় লাল লাল কালো কালো। ও স্বামী, আমি দূর থেকে বুঝি না, আপনি বলেন এগুলা কি? বলে এগুলা রক্ত। রক্তর কথা শুনে বিবির চোখ দিয়া পানি পড়ে। আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক বহুত দিন পরে হলে তুমি আমার ফরিয়াদ বুঝি কবুল করছো। আস্তে আস্তে কাছে এসে বলে, স্বামী কি এগুলা? বলে কাছে এসে দেখো। ভয়ে কাছে যায় না। ও বন্ধু, আস্তে কাছে গিয়া বলে, কি বলেন আমি বুঝি না। বলে ভাত তো নাই, সব রক্ত, গোস্ত গুলা রক্তের চাক, মাছগুলা টাটকা রক্ত, ডাইল গুলা তরু তাজা রক্ত। স্ত্রী এখন স্বামীকে লক্ষ্য করে বলে, ও স্বামী, আঘাত করবেন পরে করিয়েন, মারবেন তো পরে মারিয়েন, তালাকও যদি চান দিয়া দিয়েন, আগে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেন। যদি আপনি মুসলমান হন সঠিক উত্তর দিবেন, রক্ত খাওয়া কি? বলেন না, রক্ত খাওয়া কি? সবাই জোরে বলেন। মিশরের হাফিজ বলতেছে, বিবি হারাম। যেমনি হারাম কইল, এমনি হাফিজের স্ত্রী দৌড় দিয়া জড়াই ধরল। আল্লাহু আকবার। স্বামী আমার আল্লাহ কত বড় দয়াবান। আপনি হারাম খাইলে কি আর না খাইলে কি, আপনি ইবাদত করলে কি আর না করলে কি, তার লাভ নাই লসও নাই। অনেক কেঁদেছি রে স্বামী, চোখের পানির বদৌলতে আমার আল্লাহ কবুল করিয়া স্পষ্ট আপনাকে দেখাইতেছে, তুই যা খাইতেছ সব হারাম। স্বামী আপনি মরবেন না। আজকে মিশরের হাফিজ কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে শুনতেছে। স্বামী আপনি কি মরবেন না? কত মানুষ
ঘুমের ঘরের মধ্যে মরে গেল। ঘর থেকে বের হয়েছেন, আর ফিরবেন না। পড়ালেখার জন্য গেছো বাবা, আর আসবা না। বাজারে করতে গেছো, এটাই শেষ যাওয়া। কারো জন্য এই মাহফিল জীবনের শেষ মাহফিল। বাবাজি গো, আজকে মিশরের হাফিজ স্ত্রীর কোনো প্রতিবাদ করে না, চুপচাপ বসে আছে। ঠিক এমন সময় স্ত্রী বলতেছে, স্বামী মৃত্যুটা গতি নিকটে, কচু পাতার পানি টলটল টলটল করতেছে, যেই কোনো সময় একটু বাতাস আসবে, পানিটা পড়ে যাবে, আপনার আত্মা দেহর মধ্যে লুকাইয়া রুটা ওইরকম টলটল করতে আছে। যখন হুকুম হবে রে স্বামী, তখনই দেখবেন আপনার আত্মাটা চলে গেছে। আপনি কি মরবেন না? আপনার কি কবরে আযাব হবে না? ও স্বামী, আমি আপনাকে অনেক ভালোবাসি। প্রকৃত ভালোবাসা হলো এটাই, যেই স্ত্রী স্বামীর জন্য, যেই স্বামী স্ত্রীর জন্য জান্নাতের দোয়া করে, আল্লাহ আমার জান্নাত দিও, আমার স্ত্রীরেও জান্নাত দিও, ওর ভুল ত্রুটি গুলো আল্লাহ মাফ করে দিও। ও আল্লাহ, আমার স্ত্রীর জন্য আমি তোমার কাছে দোয়ার ভিখারি। অসুবিধা হইতেছে আপনার? এটি কই যাবে? তিনটা আসবেন? ও আবার আসবে। মোহাব্বত আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। কতজনের মুখও লড়ে না, মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুখই লড়ায় না। আমি চোখ দিয়ে ঘুরাইতেছি, মানে ওর যেমন একটা কষ্ট হয়ে যেতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও স্বামী, কবরের আযাব বড় কঠিন। পাকিস্তানের রাওয়ালপিন্ডি পাশে লাল মসজিদ, হাজী নূর মোহাম্মদ নূর সাহেব কবরের আযাব নিয়ে বয়ান করতেছেন রে যুবক। এমন সময় একজন সেনাবাহিনী সৈনিক আর্মি মসজিদের মধ্যে বসে হযরতের বয়ান শুনতেছে। করজোড়ে বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি কি কোনদিন কবরের আযাব দেখেছেন? হুজুর বলে, না, কোরআনে পেয়েছি, হাদিসে পেয়েছি। ওই সেনাবাহিনী বলতেছে, হুজুর আমি নিজ চোখে কবরের আযাব দেখেছি। হুজুর যদি অনুমতি দেন আমি বয়ান করি। হুজুর বললেন, বলো। হুজুর, রাওয়ালপিন্ডির জাতীয় কবরস্থানে আমার মা বাপ শায়িত। আমি দৈনিক ফজরের নামাজের পরে আমার মা বাবার কবর জিয়ারত করি। এরপরে আমি চাকরিতে যাই। একদিনের ঘটনা হুজুর, ফজরের নামাজ পড়ে কবরস্থানে ঢুকলাম। গুড়ি গুড়ি বৃষ্টি, আমার মধ্যে যেন একটা ভয় ভয় ভাব লাগতেছে। এমন সময় হঠাৎ করে আমার কানের মধ্যে আওয়াজ আসতেছে,